এই শোন, ঠিক মতো লেখাপড়া করলে করবি, না করলে নাই। হাল চাষ কর গা, যা। আর পাস করতে পারলে আমার লগে কথা বলিস। আর এভাবে যদি রেজাল্ট করস তাহলে আর আমাদের লগে মিশিস না। রবেল, হ্যাঁ বল। এই অপুর কোনো খোঁজ খবর আছে রে, জানিস? না, এর তো কোনো খোঁজ খবর নাই। সে ফোন ধরে বলে বলে আসে, আড্ডা দিবে, কিন্তু আসে না। সেটাই তো, কতদিন ধরে সে আড্ডায় আসতেছে না, আমার সঙ্গে কোনো যোগাযোগ নাই। শারিয়ার ভাই, আপনার কি মানে অপুর সঙ্গে কোনো যোগাযোগ নাই? না না, আমার সাথেও যোগাযোগ নেই। মানে কি হইলো আমি তো বুঝলাম না। মানে আমি এতবার ফোন দিলাম, সে ফোনটা ধরলই না, পরের দিকে আবার ফোন বন্ধও করে রাখে। রাজু, আমার মনে হয় ওই দিন তাকে তুমি ইনসাল্ট করলা, এরপর থেকে তো সে আসে না। আমার মনে হয় মনে আঘাত পাইছে। কি বলেন শারিয়ার ভাই? মানে ওর সঙ্গে আমার আজ পর্যন্ত কোনোদিন মারামারি কাটাকাটি কোনোদিন কোনো কিছু হয় নাই। আমি কবে তার আগে ইনসাল্ট করলাম? তুমি ভুলে গেছো রাজু, ওই যে ওই দিন মনে নাই? আসসালামু আলাইকুম শারিয়ার ভাই। রাজু আসছো? তোমার জন্য অপেক্ষা করছি। রেজাল্ট তো শুনছি, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তুমি পাশ করে গেলা, রুবেল পাশ করলো, শুধু অপরই একটু সমস্যা। যাক, সমস্যা নেই, নেক্সট টাইম ঠিক হয়ে যাবে। নেক্সট টাইম ঠিক হবে মানে? শারিয়ার ভাই, কি বলেন আপনি? ওরে আজকে বলতেছি, কতদিন ধরে বলতেছি অন্তত পক্ষে রেজাল্টটা ঠিক মতন কর। মানে সব সময় টাইনা টুনে কোনো রকমে পাস করলে কি হয়? আর এবার তো রীতিমতো ফেল। এটা হইলো না? না, এটা ওকে আগে আমাদেরকে কনফার্ম করতে হবে যে ওকে নেক্সট টাইম আসলে পাস করবে নাকি আবার ফেল করবে। আমাদের বাবা মা তো আমাদেরকে নিয়ে আশা করে না। আমরা যারা এখানে একসঙ্গে আড্ডা দিই, আমাদের এই সার্কেলে কিন্তু আমরা সবাই ভালো রেজাল্ট করি। এইটা নিয়ে অন্তত পক্ষে আমাদের বাবা মা আমাদের উপরে হ্যাপি, এলাকাবাসী আমাদের উপরে হ্যাপি। এই শোন, ঠিক মতো লেখাপড়া করলে করবি, না করলে নাই। হাল চাষ কর গা, যা। আর পাস করতে পারলে আমার লগে কথা বলিস। আর এভাবে যদি রেজাল্ট করস তাহলে আর আমাদের লগে মিশিস না। সবাই একটা আদু বেল ডাকবে তোর কদিন পরে। খালি রাগই করিস না, একটু একটু লেখাপড়া করিস। শারিয়ার ভাই, আমার মনে পড়ছে আমি সেদিন তারে ইনসাল্ট করছিলাম। ভাই দাঁড়ান, আমি ওর একটা ফোন দিতেছি। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। এই যে ফোনটা কেটে দিল। আমার মনে হয় কি আমার ফোনটা ধরবে না। রুবেল, তুই ফোন দে তো, দেখ তো। রুবেল তো দিছে, রুবেলের কথা তো মানে রুবেল তো বলে আসবে না। আমি ফোন দিয়ে রাখো। যান, ফোন দেন। হ্যাঁ অপু, আরে তুমি তো আমাদের আড্ডায় আসোই না। তুমি না আসলে কি আড্ডা জমে? আরে তুমি ওই ওর রাজুর কথা ধরো না তো, তুমি আসো, এক্ষুনি আসো। আমি তোমাকে বলেছি তুমি এখনই চলে আসো, ঠিক আছে? তোমার জন্য ওয়েট করছি। তাড়াতাড়ি আসবে কিন্তু, দেরি করবে না। ও আসবে, ঠিক আছে? ফোন দিয়েছে, আশেপাশেই আছে। আর শোনো, ওই ও আসলে এবার আর কিছু বলো না, মিলে যাবে ব্যাপারটা, বুঝছো? ঠিক আছে ভাই, কিন্তু নামবেই তো। হ্যাঁ, আপু বসো। অপু, তোর জায়গায় যদি আমি হইতাম আমিও রাগ করতাম। সরি দোস্ত। সরি, আমার রাগ করা উচিত হয়নি। না, তোর রাগ করা ঠিক আছে, আমার আসলে এইভাবে বলাটা উচিত হয় নাই। দেখ, আমরা তো একসঙ্গে চলি, আমরা সব সময় একসঙ্গে আড্ডা দিই। এই যে শারিয়ার ভাই আছে, আমার বন্ধু রুবেল আছে। শারিয়ার ভাই আমাদের সিনিয়র, আমাদের সবসময় ভালো পরামর্শ দেয়। আমাদের বাবা মা আমাদের ব্যাপারে নিশ্চিত যে আমরা ভালো ছেলেরা একসঙ্গে থাকি, একসঙ্গে আড্ডা দিই, আমরা ঠিক মতন লেখাপড়াটা করি, কোনো অন্যায় কাজ করি না, কোনো নেশার মধ্যে জড়িত নাই। এজন্যই তারা নিশ্চিত। সেখানে তোর রেজাল্ট যে এভাবে খারাপ হয়ে যাবে এটা আমি মানতে পারি নাই। দোস্ত,
যাতে তুই আমার কথায় আঘাত পাইয়া ঠিক মতন লেখাপড়াটা করস, সেজন্য আমি এইভাবে কথাগুলো বলছিলাম। আমার মাফ করে দে দোস্ত। দোস্ত বলছিস, আমার মাপও চাচ্ছিস, বন্ধুই তো, চল সব কিছু ওকে। দাঁড়া, আচ্ছা ঠিক আছে, সরি না হয় নাই, কিন্তু অনেক দিন তুই এখানে আসিস নাই আড্ডায়, তোর অনেকগুলো টাকা বেঁচে গেছে, তাই না? ঠিক আছে? আজকে আমাদের সবাইরে তুই খাওয়াবি। কি খাবি বল? বেশি কিছু না, শরীরে খালি চা খালি তো হবে নাকি? খাওয়ার আগে দুজনে মিলো দেখি বলাবলি করো। আজকে যদি চা কেন, সাথে অন্য কিছু খাওয়াবো, চল।